ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করা খুব কষ্ট না? তো পরীক্ষার হলে ক্যালকুলেটরটা কই পাবো? ক্যালকুলেটর ছাড়া আমরা যখন কোনো প্রশ্ন সমাধান করতে যাই তখন মাথাটা একটু হইলেও গরম হয়ে যায়, কিন্তু এটা মাথায় রাখা লাগবে যে গরম মাথাটা আবার ঠান্ডা করার টোটকা আমাদের হাতে আছে। প্রশ্নে বলছে সালফিউরিক অ্যাসিড। প্রশ্নটা খেয়াল করো, প্রশ্নটা বুঝো, প্রশ্নটা হচ্ছে মস্তিষ্কে ধারণ করার একটু চেষ্টা করো। যখন তোমাকে আমি বলতেছি যে সালফিউরিক অ্যাসিডটুকু আমার বিশ্লেষিত হচ্ছে, তাহলে 2H প্লাস SO4 মাইনাস তুমি আমার লিখে দিতেছো, আর কিছু লেখার দরকার নাই। তুমি একটা সূত্র মুখস্থ করছো ভাইয়া। সূত্রটা কি ছিল? পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস। একটা সূত্র তুমি এখানে পাইছো। এই সূত্রের মধ্যে তুমি যেহেতু দুইটা পাইতেছো, তাহলে মাইনাস লগ, তারপরে তুমি এখানে 2 দিয়ে গুণ দিলা, 0.005 এখানে আমাকে লিখে দিলা। তারপরে তোমার উত্তরটা কি আসলো? মাইনাস লগ 0.01। তোমার উত্তর কিন্তু চলে আসছে। সেটা কি? দশমিক মানে সবার পরে হচ্ছে আমার এক আছে, এবং দশমিকের পরে কয় ঘর? 2 ঘর। তার মানে আমার পিএইচ এর মানটা কত হইতেছে ভাই? 2। এই যে তুমি বুদ্ধিটা এখানে দেখতেছো, এটা কি তুমি আগে থেকেই শিখে আসছো না? কোনো কারণে তোমারা যদি স্যার খালি এক্সট্রা কোশ্চেন করে যে তার পিওএইচ এর মান কত, তুমি আমার উত্তর দিলা কি? 12। তো এরকম করে যতগুলো প্রশ্ন তুমি এখানে সমাধান করতেছো, প্রত্যেকটা প্রশ্নের মধ্যেই কিন্তু তোমার হিসাবটা এরকম মাথা খাটায় তারপরে তোমার উত্তরটুকু দিতে হবে। আর যে সমস্ত জায়গায় মাথা খাটাইতে পারবা না, ওটার জন্য আমি আছি। সেটার জন্য তোমার কি করতে হবে? সুন্দর করে ওয়েবসাইটে যাবা, কমেন্ট বক্সে দেওয়া যে লিঙ্কটুকু আছে সেই লিঙ্কে গেলেই হচ্ছে তুমি কোর্সে এনরোল করতে পারবা। এনরোল করার সময় অবশ্যই তুমি মনে রাখবা তোমার হাল্ক 50 এই কোর্সটুকু বা এই কুপনটুকু তুমি যদি ব্যবহার করো, সরাসরি ফ্ল্যাট 50% ডিসকাউন্ট তুমি পেয়ে যেতেছো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোর্সে এরকম করে প্রত্যেকটা প্রশ্ন আমরা কি করছি? সুন্দরভাবে সাজায় দিয়ে রাখছি। এবং কোনোভাবে তোমার কপালটা যদি ভাই একটুখানি ভালো হয়, পছন্দের খাসিটা খালি কোলে লয়ে তারপর দিবে একটা সুন্দর করে দৌড়। তাহলে দেরি করো, ঝটপট করে লিঙ্কে চলে যাও আর কোর্সে এনরোল করো।